নমস্কার। আজকে আমরা কথা বলবো অনলাইন এবং পশ্চিমবঙ্গে করার মতো 2025 সালের তিনটে বেস্ট বিজনেসের ব্যাপারে। এবার বেস্ট কিভাবে, এই তিনটে বিজনেস হচ্ছে আপনি করতে পারবেন বিনা ইনভেস্টমেন্ট বা খুবই অল্প ইনভেস্টমেন্টে। ইনভেস্টমেন্ট কিছু লাগবে, আবার কিছু না হলেও হবে, সেরকম বিজনেস আইডিয়াও এর মধ্যে আছে। তো তিনটে মেইন বিজনেসের কথা আজকে বলবো, যেটা খুবই কম পুঁজিতে করা যাবে। তার মধ্যে বেশিরভাগই অনলাইন রিলেটেড এবং অনলাইন ছাড়া অফলাইনও আছে। তো আসুন শুরু করা যাক তিনটে বিজনেসের ব্যাপারে। তার আগে আরেকটা কথা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নিন। 1 নম্বর বিজনেস হচ্ছে আপনার ITR অ্যান্ড জিএসটি। তো ITR অ্যান্ড জিএসটি ব্যাপারটা কি? ITR হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন, আর জিএসটি হচ্ছে সবাই জানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এই দুটো জিনিস 1 নম্বর বিজনেসের মধ্যে বলছি। কিভাবে? ব্যাপার হচ্ছে, আপনি এখন জানেন সবাই বিজনেস করছে, সবার ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স, জিএসটি এগুলো সব প্রত্যেকের প্রয়োজন। এবং যে ব্যবসা করে সে কিন্তু নিজে এই কাজগুলো করে না, এই কাজগুলো সে অন্য কারোর থেকে করায়। কাজগুলো সম্পূর্ণ ফ্রিতে করা যায় অনলাইনে। সরকারি যে ওয়েবসাইট আছে ইনকাম ট্যাক্সের বা যে ট্রেড লাইসেন্সের বা সেটা জিএসটি হোক, সমস্ত পোর্টালে গেলেই অনলাইনে রেজিস্ট্রেশন, তারপর রিটার্ন ফাইলিং এগুলো করা যায়। এইবার ব্যাপার হচ্ছে আপনি এটা ব্যবসা কীভাবে করবেন। প্রথমত আপনাকে এটা শিখতে হবে। আপনি অনলাইনে যদি একদম ছোট, তবে আমি বলবো যে অনলাইন থেকে না শেখাই ভালো। নিয়ারেস্ট লোকাল কোনো কম্পিউটার সেন্টার, ট্রেনিং সেন্টার যেখানে আছে বা যেখানে শেখায় এই বিষয়গুলো, ইনকাম ট্যাক্স, জিএসটি, এগুলো কোর্স ফি খুবই কম হয়, 2000-3000 টাকার মধ্যেই কমপ্লিট কোর্সটা হয়ে যাবে আশা করি। কলকাতাতে এরকম প্রচুর আছে। তো আপনি ইনকাম ট্যাক্স, জিএসটি, ট্রেড লাইসেন্স, এই প্রফেশনাল ট্যাক্স, এই জিনিসগুলো একটা কোর্স করে নেবেন। তারপরে হিউজ ইনকাম আছে, হিউজ। আপনাকে ভাবতে হবে না কাস্টমারের কথা, আপনি জাস্ট ফেসবুকে একটা পোস্ট করে চলে আসবেন গ্রুপে, আপনি 2টো কাস্টমার পেয়ে যাবেন আশা করি। তো ইনকাম ট্যাক্স, জিএসটি, টিডিএস এইগুলো ব্যাপারে শিখুন, শিখে এই বিজনেস করতে পারেন। আপনার যদি এই দিকে ইন্টারেস্ট থাকে, প্রচুর ইনকাম আছে, এটুকু আমি বলতে পারি, প্রচুর হিউজ ইনকাম আছে। দ্বিতীয়ত চলে যায় সাইবার ক্যাফে বিজনেস। প্রথম যেটা জিএসটি এবং ITR, প্রফেশনাল ট্যাক্স, ট্রেড লাইসেন্স এগুলোর কথা বললাম, এটা আপনি অফিস বা দোকান না করেও বাড়ি থেকে করতে পারবেন। নিয়ারেস্ট যদি আপনার যে প্রতিবেশীরা আছে, নিজের পাড়া থেকেও যদি করেন, তাহলে আপনি আশা করি 10টা কাস্টমার পেয়ে যাবেন, কারণ প্রত্যেকের এখন প্রয়োজন হয়। কিন্তু সাইবার ক্যাফে বিজনেস যেটা, এটা অনলাইন আবার অফলাইন, মানে করতে হবে আপনাকে অনলাইনের কাজ কিন্তু অফলাইনে, ব্যবসাটা অফলাইন। এটাতে ইনভেস্টমেন্ট কীরকম লাগে সেটা আমি একটা বলে দিই। এক হচ্ছে আপনার একটা শপ লাগবে, চাইলে আপনি বাড়ি থেকে করতে পারেন, সেটা আলাদা কথা, আমি শপের কথা বলছি। একটা শপ লাগবে, একটা কম্পিউটার লাগবে, ব্যাস, আর কিছু না হলেও চলে। আর যদি একটা প্রিন্টার থাকে তো প্লাস। কিন্তু আপনি প্রিন্টার ছাড়াও প্রথমে শুরু করতে পারেন, তারপরে যখন টাকা পয়সা ইনকাম হয়ে যাবে 1 মাস পরে প্রিন্টার কিনে নেবেন, কোনো অসুবিধা নেই। মোবাইল রিচার্জ রাখতে পারেন, ইচ্ছা যদি না থাকে দরকার নেই। দ্বিতীয়ত, আপনি যেগুলো চাকরির বা যেগুলো ফর্ম ফিল আপ হয়, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, প্রচুর কাজ করতে পারবেন এই রিলেটেড। এক্সামগুলো তো আছেই, অ্যাডমিশন এক্সাম এগুলো তো রয়েছে। প্লাস হচ্ছে কি, ব্যাংকিং। এখন যেরকম বায়োমেট্রিক, মাইক্রো এটিএম চলে এসেছে, মানে বায়োমেট্রিক দিয়ে আপনি কাস্টমারকে টাকা তুলে দেবেন। আপনি দেখা গেল 1000-এ 10 টাকা নিচ্ছেন, প্লাস ব্যাংক থেকেও একটা কমিশন পাবেন পার ট্রানজাকশন। তারপর মাইক্রো এটিএম দিয়ে টাকা তুলে দিতে পারবেন, ব্যালেন্স এনকোয়ারি করে দিতে পারবেন। এই একটা ব্যাংকিংগুলো ব্যাপার গেল।
মানে কতগুলো আলাদা আলাদা ক্যাটাগরির কাজ আপনি করতে পারছেন সেটা একটু দেখুন। এক হচ্ছে আপনার স্টুডেন্ট বা যারা চাকরি বাকরি করবে তাদের একটা পার্ট গেল, জেরক্স গেল, প্রিন্ট, প্রজেক্ট, এই একটা পার্ট গেল, এডুকেশন টাইপের একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকছে। এছাড়াও প্রচুর কাজ আছে যেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। একটা হচ্ছে গভর্নমেন্টের এখন প্রত্যেকটা কাজ, সেটা শ্রমিক কার্ড হোক বা যে কোনো কার্ড বা যে কোনো জিনিস গভর্নমেন্টের হোক, সেটা কিন্তু এখন অনলাইনে হয়। তো কিছু না কিছু থেকেই থাকে সবসময়, একটা হিউজ রাশ সবসময়, মানে 1 মাস 2 মাস পর পরই গভর্নমেন্টের কোনো একটা ব্যাপার আসে যেটার জন্য হিউজ রাশ হবে আপনার দোকানে, সেটা একটা ব্যাপার। তো প্রচুর স্কোপ আছে আর ইনভেস্টমেন্ট খুবই কম। আপনি জাস্ট একটা আপনার বাড়িতে কম্পিউটার আছে, টেবিলটা কম্পিউটার নিয়ে দোকানে চলে আসলেন, বাস আপনার বিজনেস স্টার্ট হয়ে গেল সেদিন থেকে স্টার্ট। তৃতীয়ত হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন বা ফ্রিল্যান্সিং যদি করতে চান, এটা একটা অনলাইন করতে পারেন। ওয়েবসাইট তৈরি করা হোক, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হোক, বা কোনো ক্রিয়েটিভ তৈরি করা হোক, ক্যানভাতে আপনি করতে পারেন, ফটোশপে বেসিক জানা থাকলে করতে পারবেন। তো এই একটা ডিজিটাল ফ্রিল্যান্সিং একটা ব্যাপার, সেটা করতে পারেন। ফ্রিল্যান্সিং নামে অনেকে ফেকও এখন বর্তমানে হচ্ছে, ফেসবুকে আমি দেখি ফ্রিল্যান্সিং নামে ভুলভাল জিনিস আপনাকে বুঝিয়ে টাকা নিয়ে পালিয়ে যাবে, সেরকম একটা ব্যাপার চলছে। কিন্তু এটা আমি সেটা বলছি না, এটা অ্যাকচুয়াল ফ্রিল্যান্সিং বলছি, যেটা আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, হোস্টিং সার্ভার ম্যানেজমেন্ট করতে পারেন। তো এই একটা জিনিস আপনি করতে পারেন, হিউজ ডিমান্ড আছে প্রচুর। কারণ এই ধরুন যদি কলকাতার কথা বলি, কলকাতার এভরি সিঙ্গেল যে শপগুলো আছে, শপের একটা বেসিক একটা ছোট শপের একটা ওয়েবসাইট আছে, ভাবা যায়। প্রত্যেকটা লোকের একটা অনলাইন প্রেজেন্স এখানে কিন্তু কলকাতার মধ্যে পাওয়া যায়। তো ওয়েবসাইট এটা আবার একটু টেকনিক্যাল টাইপের দিকে চলে গেল। তো আপনি ভাবছেন যে কেন, আমি কি করে পারবো, আমি তো পারি না, আমি জানা নেই আমার। তো এইটার ব্যাপারে বলি, এটাও আপনি পারবেন এবং আমি নিজেও জানি। আমি এই জন্য একটা কোর্সও করেছি, রেডি করেছি। এটা চাইলে আপনি করে নিতে পারেন বা যে কোনো জায়গায় দেখবো, আমি বলবো না যে আমার থেকেই করবেন, আমি জাস্ট এটা করাচ্ছি কারণ ডিমান্ড আছে। ইউথ যারা আছে তাদের কাজ নেই, কি করবে বুঝতে পারছে না। এটা একটা খুব মানে হেভি কাজ, আমি নিজে করি এবং আমার নিজের এর থেকে প্রচুর আর্নিং আছে। এর মধ্যে আপনি কি কি করতে পারবেন, এক হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। এই দেখুন আমি একটা ওয়েবসাইট বানিয়ে রেখেছি freelancingcourse.in করে, এই একটা ওয়েবসাইট বানিয়ে রেখেছি। এটাতে আমি একটা কোর্স যেটা করাচ্ছি সেটার ডিটেলস আমি আপনাকে বলে দিই, তাহলে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। এটা হচ্ছে 3 মাসের একটা কোর্স যেটা আমি করাচ্ছি, এটার ডিটেলসই বলি, বাদ বাকি আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন, যে কোনো জায়গা থেকে ইচ্ছা মতো করে নিতে পারেন। তাদের একটু প্যাটার্ন বা সিস্টেম একটু আলাদা থাকবে হয়তো। ফ্রিল্যান্সিং কোর্স ইন কলকাতা, এটা 15,000 টাকা ফি রাখা হয়েছে, টোটাল যে ফিটা। এর মধ্যে আপনি কী কী শিখছেন, ওয়েবসাইট ডিজাইন, ভালো ভালো যেরকম বিজনেসের ওয়েবসাইট হয়, খুবই সুন্দর দেখতে, ডিজাইন লুক, সেই রকম একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। যে কোনো ক্যাটাগরি, যে কোনো বিজনেসের জন্য যে কোনো ক্যাটাগরির ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। প্লাস হচ্ছে ই কমার্স যেগুলো হয়, ই কমার্স ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। ব্লগ বানাতে পারবেন, নিউজ হোক বা যে কোনো ফোরাম হোক, কোনো ভিডিও কন্টেন্টের হোক, এডুকেশন টাইপের হোক, প্রত্যেকটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। এবং আপনার কি লাগবে, আপনার বেসিক কম্পিউটার জানা লাগবে, এটাই হচ্ছে আপনার একটা নিড। তাছাড়া আর কোনো রিকোয়ারমেন্ট নেই, বাদ বাকিটা আমরা শিখিয়ে দেব। দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল মার্কেটিং। একটা ওয়েবসাইট হয়ে গেল বা একটা বিজনেস এস্টাবলিশ হয়ে গেল, এরপর তার হচ্ছে মার্কেটিংটা। ডিজিটাল মার্কেটিংয়ে এভরিথিং আছে,
সেটা আপনার গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস বা কীভাবে মার্কেটিং, অনলাইনে মার্কেটিং করতে হয়। মার্কেটিং পার্টটা এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এক হচ্ছে অফলাইন মার্কেটিং হয়, আর এখন যেটা পপুলার সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে গুগলে কী করে ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে হয় তার প্রত্যেকটা ব্যাপার এসইওর মধ্যে, বা আরও যা যা আনুষঙ্গিক আছে সমস্ত কিছু এসইওর মধ্যে আসছে। ওয়েব হোস্টিং সার্ভার ম্যানেজমেন্ট, একটা মানে সার্ভার কী করে ম্যানেজমেন্ট করতে হয়, মানে যে হোস্টিং সার্ভারগুলো হয়, ওয়েবসাইট যেখানে হোস্ট থাকে সেইটার ব্যাপারে এখানে আপনি জানতে পারবেন। এই যে কতগুলো পয়েন্ট গেল, এছাড়াও মানে অনলাইন থেকে বা বাড়ি বসে অনলাইনে ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয়, বিজনেস কীভাবে করতে হয়, তার A to Z সমস্ত কিছু আমি এর মধ্যে আপনাদের বুঝিয়ে দেব। এটা হচ্ছে আমার কোর্সের ব্যাপারে আমি বলছি, আমি যে কোর্সটা করাচ্ছি সেই কোর্সের ব্যাপারে বলছি, কিন্তু আপনি অন্য জায়গা থেকেও এই রিলেটেড যে কোনো ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইনের একটা কোর্স করে নিলেও আপনার হয়ে যাবে। আমি বলছি না যে আমারটাই করতে হবে, আপনি চাইলে অন্য জায়গা থেকে করতে পারেন, আর না হলে আমার থেকে করতে পারেন। আমি হচ্ছে কোর্সটা করাচ্ছি কলকাতাতে, আমাদের ইনস্টিটিউট আছে দমদমে, আর এটার যে ফি সেটা 15,000 টাকা ফিক্সড ওয়ান টাইম ফি, বাদ বাকি আর এক্সট্রা কোনো খরচ নেই। আপনি সার্টিফিকেট, আইডেন্টিটি কার্ড সমস্ত কিছু পেয়ে যাবেন। সার্টিফিকেটও আমাদের অথরাইজড আছে, কোনো অসুবিধা নেই। তো আজকে আমরা 3টে ব্যবসার ব্যাপারে বা 2025 সালে এর এই বর্তমান পরিস্থিতিতে কি কি ব্যবসা কম পুঁজিতে করা যায় সেই ব্যাপারে জানলাম। আজকের মতো এই পর্যন্তই।